বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রভাষক অথবা প্রদর্শক। পদার্থবিজ্ঞান প্রভাষক অথবা প্রদর্শক ইউনিট 3 আমরা আলোচনা করব ইউনিট ইউনিট 3 অধ্যায় নম্বর 2। এটা হলো অধ্যায় নম্বর 2, ইউনিট 3 2 নম্বর। যেহেতু আমাদের এটা শুধু অনার্সের সিলেবাস, এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সিলেবাস, যেটা আমরা ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলের কখনো পড়াশোনা হয় না। এটা অনার্স লেভেলের থার্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। এই জন্য এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটার প্রথমে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ম্যাক্সওয়েল। সিলেবাসে দেখেন এগুলো অনেক কিছুই আছে, যদি আমাদের এখানে ম্যাক্সওয়েল আজকে আলোচনা করব। ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টন। ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টনটা প্রথমে বুঝতে হবে যে আমাদের এটা ম্যাক্সওয়েল বোল্টজম্যান যে বন্টনটা কি আসলে। যে ম্যাক্সওয়েল হলো যে বোল্টজম্যান গ্যাসের যে অণুগুলো আছে, এই অণুগুলোর একটা পাত্রে বিভিন্ন ধরনের গ্যাস আছে, এই গ্যাসের বিভিন্ন অণুগুলোর শক্তি আছে, বেগ আছে। এই অণুগুলোর বেগ শক্তি কিভাবে বণ্টিত হয় তা বিভিন্ন পরিসংখ্যান সূত্রের মাধ্যমে যে প্রকাশ করা হবে সেটা হলো ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন। এটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা অণুগুলোর স্পিড মানে বেগ কেমন হবে বা বিন্যাস কেমন হবে তা একটা সূত্র অথবা লেখচিত্রের মাধ্যমে অণুগুলোর যে একই বেগ সম্পন্ন কতগুলো অণু আছে, অর্থাৎ অণুগুলোর বেগ কেমন, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে যে আমাদের তাপমাত্রা যখন বাড়াবো অণুগুলোর বেগটা বেড়ে যাবে এবং গ্রাফটা ডান দিকে সরে যাবে, এবং হালকা যেগুলো অণু সেগুলোর ক্ষেত্রে গ্রাফটা বিস্তৃত বেশি হবে, এবং রাসায়নিক বিক্রিয়ার হার এবং গ্যাস অণুগুলোর ধর্ম ব্যাপন হার ইত্যাদি ব্যাখ্যা করা যাবে। সেটা হলো ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন আমাদের নামে পরিচিত। তাহলে এখানে কি হবে, গ্যাস অণুগুলোর শক্তি আর বেগ বিভিন্নভাবে যে বণ্টিত হয় সেটা পরিসংখ্যান সূত্র অথবা লেখচিত্রের মাধ্যমে আমরা স্টাডি করব অর্থাৎ অধ্যয়ন করব। সেক্ষেত্রে একটা চিত্র আমরা দেখতে পারি যে এই দিকে যদি আমরা স্পিড দেখানো হয় এই দিকে, তাহলে দেখা যাবে যখন টিএলতে বলতে বোঝাচ্ছে আমরা লো টেম্পারেচার, যে লো টেম্পারেচারের অণুগুলোর যখন টেম্পারেচারের অণুগুলোর যে আমাদের ডেনসিটি বা ফাংশন, সাধারণত লো টেম্পারেচার মানে কি ঘনত্ব বেশি, তো ঘনত্ব কিন্তু আমাদের অত্যন্ত কী হবে, বেশি হবে। তারপরে যখন আমরা তাপমাত্রা আরও একটু বাড়াবো তখন কিন্তু মোস্ট প্রবাবিলিটি পিক আপ ভ্যালু এই যে এটা হবে, তখন আমাদের কিন্তু এই ডেনসিটি একটু কিন্তু কমে গেল। আবার যদি আমরা তাপমাত্রা আরও হাই টিএইচ মানে হাই বাড়াই তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাট এবং ডান দিকে সরে যায়। দ্যাটস মিন এটা হলো লো টেম্পারেচার, টি হাই টেম্পারেচার, আর লো টেম্পারেচারের বেগ হলো কম থাকে আর হাই টেম্পারেচারের বেগ একটু বেশি থাকে। এজন্য আমাদের এই গ্রাফগুলো দেখবো যে এটা কিন্তু বেগ হলো যে এটার এগুলোর তাপমাত্রা কম, বেগ কম, তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এই যে এইভাবে বেগ বৃদ্ধি পায়। এই গ্রাফটাতে আমরা একটু আরও একটু পড়বো স্টাডি। এই গ্রাফটা একটু মনে রাখবো যে এইদিকে দেখাইছি আমরা ডেনসিটি আর এইদিকে দেখাইছি আমরা স্পিড, থার্মাল স্পিড অফ মলিকুল মানে মলিকুলার বেগ। আর আমরা লিখেছি তো বললাম, আর সূত্র বললাম এখানে ম্যাক্সওয়েল বোল্টজম্যানের সূত্র হলো এই যে এটা এনআই সমান আমরা এনআই ইজিক্যাল টু উপরে হলো জিআই, নিচে হলো আমরা এটা দেখি এফ ইর পাওয়ার ইআই বাই কেটি। এখানে এনআই হলো মাইক্রোস্টেটের একক কণার মাইক্রোস্টেটের একক কণার মাইক্রোস্টেটের কণার প্রত্যাশিত সংখ্যা, মানে একক স্টেটে একটা স্টেটে এনআই সংখ্যক স্টেটের একটা কণার স্টেট হলো এনআই এর কণার প্রত্যাশিত সংখ্যা। জিআই হলো মাইক্রোস্টেটে যে আই আছে তারই ডিজেনারেসি বলতে আমাদের এখানে বোঝাবো যে একই হলো যে ডিজেনারি বলতে আমরা এখানে বোঝাবো যে আমাদের একই শক্তি সম্পন্ন একই, যেমন আমরা এখানে একই শক্তি সম্পন্ন বলতে আমরা এখানে তিনটা, যেমন অরবিটাল পি কয়টা অরবিটাল, তিনটা অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড, একই শক্তি সম্পন্ন তিনটা, এগুলো হলো ডিজেনারি অবস্থা বলা হয়। এটা সংখ্যা হলো জিআই, এটা ডিজেনারি যে অবস্থা একই শক্তি সম্পন্ন যেগুলো সেগুলো বোঝা আই স্টেটের ভিতরে যেগুলো থাকবে। আর ইআই হলো যে মাইক্রোস্টেটের শক্তি, টি হলো ভারসাম্য টেম্পারেচার, কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, এ হলো একটা ধ্রুবক, আর এফ হলো ই টু দি পাওয়ার এ, এই যে এ বোঝাচ্ছে
এই যে এখানে এটাতে আমরা লিখছি, এটা এটা একটু মনে রাখবো, বোল্টজম্যানের কনস্ট্যান্ট এটা হলো সূত্র। মোটামুটি এটাই হলো ম্যাক্সওয়েল বোল্টজম্যানের পরিসংখ্যানের বৈশিষ্ট্য। তাহলে এই পরিসংখ্যানে এখানে একটা প্রধান আমরা একটা বৈশিষ্ট্য দেখি যে এই কণাগুলো আমরা যে ইয়ে করব সেগুলো কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যযোগ্য, মানে আলাদা আলাদা পার্থক্যযোগ্য। যেমন কি কণাগুলো পার্থক্য করা যাবে, কণাগুলো কি করা যাবে, ম্যাক্সওয়েল বোল্টজম্যানের একটা পার্থক্য হলো কণাগুলো কি করা যাবে, পার্থক্যযোগ্যকরণ, মানে আলাদা আলাদা পার্থক্য করা যাবে, বোঝা যাবে। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, যেহেতু আদর্শ গ্যাস এটা পাউলি বর্জন নীতি মেনে চলে না, অর্থাৎ পাউলি বর্জন নীতির সাথে এদের কোনো সম্পর্ক নেই। যেহেতু পাউলি বর্জন মানে না, এর জন্য এদের আবার স্পিনও গুরুত্বপূর্ণ নয়। এবং প্রতিটি শক্তি যত সংখ্যক খুশি থাকতে পারে, যেমন এগুলো যে প্রতিটি স্তরে, এটা যদি একটা স্তর ধরি, এগুলো প্রতিটি স্তরে যে কোনো সংখ্যক, এখানে যে কোনো সংখ্যক, প্রতিটি স্তরে যে কোনো সংখ্যক আমাদের কণা থাকতে পারে, মানে আনলিমিটেড কণা থাকতে পারে। তাহলে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি, কণাগুলো পার্থক্যকরণযোগ্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো পাউলি বর্জন নীতি মানে না। 4 নম্বর বৈশিষ্ট্য প্রতিটি স্তরে যত সংখ্যক কণা থাকতে পারে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো স্পিন গুরুত্বপূর্ণ নয়। এবং এই ম্যাক্সওয়েল বোল্টজম্যানটা শুধু উচ্চ তাপমাত্রা এবং নিম্ন ঘনত্বের ক্ষেত্রে প্রযোজ্য, কার্যকর। তো উচ্চ তাপমাত্রা যখন উচ্চ হবে, তার মানে বুঝতে হবে যে উচ্চ তাপমাত্রা ম্যাক্সওয়েল বোল্টজম্যান এটা প্রযোজ্য, তাপমাত্রা তাহলে কি হবে, নিম্ন হবে। তাপমাত্রা উচ্চ হলে ঘনত্ব নিম্নমান হবে। এবং পরম শূন্য তাপমাত্রায় যখন যাবে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কী হবে, শূন্য হবে। আর সব অণুগুলোর বেগ সমান হয় না, মানে অণুগুলোর বেগ ভিন্ন ভিন্ন হয়। অধিকাংশ অণু একটি নির্দিষ্ট মানে কাছাকাছি পৌঁছায়। এই যে আমাদের চিত্র এখানে দেখবো যে এখানে এই 3 নম্বর চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, যে বেশি তাপমাত্রার ক্ষেত্রে তাহলে বেশিরভাগ অণু এটা নির্দিষ্ট এই যে বেগ প্রাপ্ত হয় সেগুলো বোঝাচ্ছে। আর কম সংখ্যক অণুর বেগ অত্যন্ত বেশি বা কম হয়, তাপমাত্রা বন্টন ডান রেখায় বা চ্যাপ্টা হয়। এই যে এটা আমরা দেখব যে এখানে কিন্তু এটা বুঝে, এখানে কম সংখ্যক অনুপ্রবেশ আছে, আবার এখানেও কম সংখ্যক আছে, মানে এই ম্যাক্সওয়েল বোল্টজম্যান সবচেয়ে কম বেগ সম্পন্ন কণার সংখ্যাও কম, আবার সবচেয়ে বেশি বেগ সম্পন্ন কণার সংখ্যাও কম, তার মানে মিডিয়াম বেগ সম্পন্ন কণার সংখ্যাই বেশি, সেটাই বোঝাইছে। আর তাপমাত্রা বাড়লে এটা অনেকটা চ্যাপ্টা হয়, এটা বোঝাইছে, এরকম চ্যাপ্টা এবং বিস্তৃত হয়। এই যে এখানে অনেকটা ডান দিকে সরে যায়, চ্যাপ্টা হয় এবং বিস্তৃত হয়, এটা বোঝাইছে। আর ঘনত্ব এবং গুরুত্ব এবং প্রয়োগ, এটা গ্যাসের চাপ এবং তাপমাত্রা ব্যাখ্যা করার জন্য, গ্যাসের এই যে বিসরণ অথবা ডিফিউশন সান্দ্রতা এবং বাষ্পীভবন প্রক্রিয়ার জন্য, গ্যাস গতিতত্ত্বের এগুলো স্টাডি করার জন্য এগুলো আমরা এই ম্যাক্সওয়েল বোল্টজম্যান এগুলো প্রয়োগ করা হয়। তবে সীমাবদ্ধ হচ্ছে এটি কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্ন ঘনত্বের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু উচ্চ ঘনত্ব এবং নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য না, উচ্চ তাপমাত্রার জন্য প্রযোজ্য। সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এটা একমাত্র উচ্চ তাপমাত্রা, আর উচ্চ তাপমাত্রা হলে কম ঘনত্বের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমরা এবার এইটুকু যতটুকু পড়লাম, আশা করি এইটুকু বোঝা গেছে। এইটুকু থেকে আমরা কিভাবে এমসিকিউ আসলে আমাদের পড়তে হবে, যখন ওইটুকু পড়বো তখন কিন্তু আমাদের এমসিকিউ সোজা হবে। যেমন 1 নম্বর এমসিকিউ হলো ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন সূত্র প্রযোজ্য, মানে প্রযোজ্য কার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কিন্তু একমাত্র বলেছি এটা আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে প্রযোজ্য মানে কি, ইলেকট্রনের জন্য প্রযোজ্য না, প্রোটনের জন্য প্রযোজ্য না, নিউটনের জন্য কারোর জন্যই প্রযোজ্য না। তাহলে উত্তর হবে সি। এখানে ব্যাখ্যা আছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান বন্টন হলো ক্লাসিক্যাল পরিসংখ্যান। এটা হচ্ছে কি, ক্লাসিক্যাল পরিসংখ্যান। এটি বড় কণা এবং উচ্চ তাপমাত্রা কম ঘনত্বের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা হলো ফোটন। আর আমরা জানি ফোটন আমরা পড়বো এখানে বোল্টজম্যান আইনস্টাইনের ক্ষেত্রে প্রযোজ্য, আর ইলেকট্রন বা নিউটন হলো যে এফডির ক্ষেত্রে আমরা প্রযোজ্য। আমরা এগুলো একটু পরে দেখব, এগুলা আলাদা আলাদা আর কি। এই যে এখানে সিলেবাস আছে, এখানে এফডি বলতে বোঝাচ্ছে হলো যে বোল্টজ আইনস্টাইন আর হলো ফার্মি ড্রাগ, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।
তো যখন ফার্মি ডাক পড়বো তখন ওইগুলো আমরা বুঝবো। তার মানে কি ইলেকট্রন ইয়া হলো ফার্মি ডাকের ক্ষেত্রে প্রযোজ্য, স্পিন আলা ফার্মি ডাকের ক্ষেত্রে প্রযোজ্য। আর 2 নম্বর হলো ম্যাক্সওয়েল, মানে আমি যেটা পড়তেছি আজকে, ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান কার ক্ষেত্রে প্রযোজ্য? কণাগুলো, এই কণাগুলো বলছিলাম 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা পার্থক্যকরণযোগ্য, মানে এদেরকে আলাদা আলাদা পার্থক্যকরণ করা যায়। আর এরা কি করে বলছিলাম, এরা স্পিন নির্ভর নয়, তার মানে এটা উত্তর হবে না, পার্থক্যযোগ্য নয়, এটাও অবশ্যই পার্থক্যযোগ্য, তাই এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। ঠিক আছে, এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, একবারে পড়লেই পারবো। 3 নম্বর হলো ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান পাউলির বর্জন নীতি। এটা কি বর্জন নীতি কিন্তু কি করে না, প্রযোজ্য নয়, উত্তর হবে সি, পাউলি বর্জন নীতি এরা মানে না, এবং এটা কিন্তু এটাও হবে না, কারণ উচ্চ তাপমাত্রা প্রযোজ্য আংশিক, এগুলো হবে না। ঠিক আছে, এগুলো ক্রস, প্রযোজ্য নয়, পাউলি বর্জন